বাড়ির উঠোনে দাদু চেয়ার পেতে বসেছেন। দাদু, তোমার মুখটা এত গম্ভীর কেন? কি ব্যাপার? বড় কথা বলার সময় মুখ গম্ভীর হওয়া উচিত। দাদু, বড় কথা মানে কি আমাকে নতুন খেলনা এনে দেবে? খেলনা না রে বাচ্চু, এবার আমি বিয়ে করতে চাই। বিয়ে? দাদু, তোমার মাথা ঠিক আছে তো? দাদু, বিয়ে করলে তো খাওয়ার মেনুতে নতুন কিছু আসবে। এই বয়সে বিয়ে করার ইচ্ছা কিভাবে হলো? বয়সের কোনো নিয়ম নেই, নতুন জীবন শুরু করাই আসল। A few moments later. পাড়ার ক্লাবঘরে পাড়ার সবাই বসে আছে। দাদু চেয়ার পেতে বসে আছেন। মিঠু, গোপাল, চন্দনা, কাকু এবং বাচ্চু পাশে। দাদু ঘোষণা দিতে উঠে দাঁড়ান। সবাইকে একটা কথা বলতে চাই, আমি বিয়ে করতে যাচ্ছি। তুমি মজা করছো না দাদু? মজা করব কেন, আমি সিরিয়াস। তাহলে পাত্রী কোথায়? পাত্রী খুঁজে বের করাই তোমাদের কাজ, আমি শুধু বিয়ে করব। তোমার সাহস আছে দাদু, কিন্তু পাড়ার লোক কি বলবে? লোক যা খুশি বলুক, আমি হাসি মজা নিয়ে বাঁচতে চাই। মিঠুদের ঘরে মিঠু, গোপাল, চন্দনা এবং বাচ্চু মিলে দাদুর বিয়ের পরিকল্পনা করছে। দাদুর জন্য একটা পাত্রী পাওয়া সহজ হবে না। তাহলে আমরা কি ম্যাট্রিমোনিয়াল সাইটে বিজ্ঞাপন দেব? না, পাড়ার মধ্যে কাউকে খুঁজতে হবে। দাদুর বিয়েতে ডিজে আনবো তো? বাচ্চু, আগে পাত্রী খুঁজে বের কর, তারপর ডিজে এর কথা ভাবিস। দাদু যদি পাত্রী পছন্দ না করে? তাহলে নতুন পাত্রী খুঁজবো। দাদুর জন্য সেরা পাত্রী আনতেই হবে। পাড়ার বাজারে গোপাল ও মিঠু বাজারে ঘুরে পাত্রী খুঁজছে। এই দোকানদার মাসিমা কি দাদুর জন্য কেমন হবে? না রে, ওনার হাসি দাদুর হাসির সঙ্গে মেলে না। তোমরা কি খুঁজছো? আমাদের দাদুর জন্য পাত্রী। এভাবে পাত্রী খুঁজে পাওয়া যাবে না। তাহলে কি করব? বাড়ি ফিরে যাই, নতুন প্ল্যান করতে হবে। বাড়ির উঠোনে সবাই দাদুর সামনে বসে আছে। মিঠু ও গোপাল পাত্রী খুঁজে না পাওয়ার কথা জানায়। তোমাদের উপর ভরসা করে বোকামি করেছি, পাত্রী খুঁজতে হলে আমাকে নিজেই বের হতে হবে। তুমি নিজে বের হবে বিয়ের জন্য? হ্যাঁ, কাল থেকে আমি নিজেই পাত্রী খুঁজব। দাদু, আমিও তোমার সঙ্গে যাব। ঠিক আছে, তুই আমার সহকারী হবি। পরবর্তী পর্বের ভিডিওটা দেখতে হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।